এই প্রশ্নটা দেখেন, সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা অফিসার 2008 সালে আসছিল। তো 99% স্টুডেন্ট এই অঙ্কটার অ্যান্সার ভুল করছিল। আপনারা দেখি 30 সেকেন্ডে এটার অ্যান্সার দিতে পারেন কিনা, এরপর আমি এটা ডিটেলস করে দেব। তো সবাই একটু চেষ্টা করেন, আপনাকে 30 সেকেন্ড সময় দিলাম, এই অঙ্কটা একটু চেষ্টা করেন। তার আগে একটা কথা বলে নেই, যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী বা ফিল্ড সুপারভাইজার অথবা অফিস সহকারী পদের পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু আমাদের সমাজসেবা অধিদপ্তরের এই বইটি বের হয়ে গেছে। এখানে বিগত সালের প্রশ্ন ব্যাংক ব্যাখ্যা সহ পাবেন, অধ্যায় ভিত্তিক শর্ট সাজেশন এত সুন্দরভাবে সাজানো গোছানো আছে, আপনি বইটা হাতে নিলেই বুঝতে পারবেন যে বইটা কতটা গুরুত্বপূর্ণ। আর এই বইটা শেষ করতে যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে, সর্বোচ্চ 8 থেকে 10 দিন লাগবে। সো একদম সাজানো গুছানো একটা বই, আপনি হাতে নিয়ে দেখবেন ইনশাল্লাহ। এখন যারা অ্যান্সার দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ। এখন দেখেন এই অঙ্কটা কেন ভুল করছিল। এই অঙ্কে দেখেন 0.05-এর 3% কত। তো আমরা অনেকে কি করি, ভুল করে 0.05 এইটার 3% কত, আমরা এইটা করে ফেলি যে 0.05 এইটার 3% মানে কত, পার্সেন্টেজ থাকলে নিচে একটা 100 দিতে হয়, এইটা আমরা করে ফেলি। এরপর আমরা কি করি, এটাকে এটা দ্বারা গুণ করি, তাহলে হলো 3 দ্বারা যদি 5কে গুণ করি 3 5 15, 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, এরপরে 100 দিলাম, এরপরে কি দশমিক আরো 2 ঘর সরে যাবে, তাহলে নিচে 2টা শূন্য থাকলে যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর বাম দিকে সরে যায়। তো তাহলে দেখেন যে এখানে দশমিক আছে, অলরেডি 2 ঘর পরে দশমিক আছে, এই 2টা শূন্যের কারণে আরো 2 ঘর সরে যাবে, আমার তো এখানে 2 ঘর নাই। এইটা অনেকে অ্যান্সার মনে করে, এইটাই অ্যান্সার হইতো যদি অ্যান্সারে দেখেন অ্যান্সারের মধ্যে পার্সেন্টেজ না থাকতো, তাহলে উত্তর কোনটা, এই যেটা হয়তো পার্সেন্টেজ না থাকতো। এইটা কিন্তু 90% স্টুডেন্ট ভুল করে এইটা অ্যান্সার দিয়ে আসেন, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। উত্তর হবে কোনটা, আসেন এটা দেখেন। এটা বলছে 0.05 এর মানে গুণ 3%, দেখেন ওকে 3%। এই পার্সেন্টেজ কিন্তু অ্যান্সারের মধ্যে কিন্তু অলরেডি পার্সেন্টেজটা রয়ে গেছে, তার মানে এই পার্সেন্টেজের মধ্যে আমাদের কোনো কাজ করা যাবে না। তার মানে আমাদের কি করতে হবে, শুরুতে সহজ, এটা জাস্ট এইটাকে এটা দ্বারা গুণ করেন, এই 3 5 15, দশমিক ছিল কয় ঘর পরে, 2 ঘর পরে, এই যে 2 ঘর পরে দশমিক দিয়ে দিলাম, এরপরে পার্সেন্ট চিহ্নটা আমার থেকে যাবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার কোনটা, এইটা। কিন্তু আমরা অনেকেই ভুল করি, যে মনে করি যে অ্যান্সার যদি, আবারও বলতেছি, অ্যান্সারে যদি পার্সেন্টেজ না থাকতো তাহলে উত্তর কিন্তু এইটা, সমাধান হইতো কোনটা, 0.05 এইটার কত 3%। তাহলে আমার কত হইতো, এই যে 0.05 ইন্টু 3% মানে কত, 3/100। এখন এইটাকে এইটা দ্বারা গুণ করলে হয় 15, 2 ঘর পরে দশমিক ছিল, 2 ঘর পরে দশমিক দিলাম, এইটাকে আবার 100 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ করলে কি দশমিক আরো 2 ঘর সরে যাবে, তাহলে আমার কত হচ্ছে, এই 15 আর 2টা শূন্য এইদিকে দিই, এইটা উত্তর। এটার মধ্যে কিন্তু পার্সেন্টেজ থাকা যাবে না, যেহেতু এটার মধ্যে পার্সেন্টেজ আছে, তার মানে উত্তর এইটা না হয়ে উত্তর হবে এইটা। কে কে বুঝতে পারছেন? এই অঙ্কটা মূলত একটা ফাঁদ হিসেবে আপনাকে দেওয়া হয়েছিল। তো এই টাইপের অঙ্ক পেতে আমাদের এই বইটা আপনি ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।